উচ্চ মূল্যের জ্বালানি খরচ পোষাতে না পেরে ইঞ্জিন চালিত ট্রলার রেখে দাঁড়ের নৌকায় মাছ শিকারে মেঘনায় নামেন বয়োবৃদ্ধ জেলে জালাল আহমদ ও অজুদ মাঝি। তবে গাম ঝরানো কষ্টের পরও ইলিশ না পাওয়ায় আয়ের পরিবর্তে দেনাই বাড়ছে। 20 দিন পরে 2টা মাছ পাইছি। টাঙ্গে যাই জাল হালাই বালা ওডো সিরা এনা আবার করতে দানা করে 5000 টাকা 10000 টাকা জাল। এই শরীরে কামাই জায়গায় ভাত গাঙে যায় মাছ একজন তো আনচয় সুজুর আনচয় খাইচয় যেচয় এই অবস্থা। নদীতে ইলিশ পাওয়ার জন্য টানা বৃষ্টি ও তীব্র স্রোত সব ধরনের অনুকূল পরিবেশ রয়েছে, কিন্তু নেই কাঙ্ক্ষিত ইলিশের দেখা, নেই নদীর অন্যান্য মাছও। জেলেরা জানান ভোলার মেঘনায় মাছ ধরার ছোট ও মাঝারি ট্রলারগুলোতে জ্বালানি ও খাবারে দিনে 2 থেকে 4 হাজার টাকা খরচ হয়। গত 4 মাস ধরে বেশিরভাগ ট্রলার ঘাটে ফিরছে শূন্য হাতে। কিছু ট্রলার সামান্য ইলিশ পেলেও তাতে জ্বালানি খরচও উঠছে না। কিন্তু বিকল্প কর্মসংস্থান না থাকায় অনেকটা বাধ্য হয়ে দোকান থেকে বকেয়া জ্বালানি ও খাদ্য নিয়ে নদীতে যাচ্ছেন অনেক জেলে। আবার বাড়ছে মহাজনের দাদন ও এনজিওর ঋণ। ইলিশ শিকারীদের জাল জ্বালানি দিয়ে বড় ধরনের লোকসানে পড়েছেন ব্যবসায়ীরাও। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এই বছর আমাদের ইলিশের এমন অকাল ধস পড়েছে, সবাই ক্ষতিগ্রস্ত। মাছ যা পাইছি তার চেয়ে আমাদের খরচা আরও বেশি। আমাদের নদীতে গেলে আমরা দেনা হই, নইতে কোনো মাছ নাই। তারা মাছ পায় না, আমাদের কোনো ইনকাম হয় না, এতে আমাদের ব্যাংক ঋণ ভারী হইতেছে। দ্রুতভাবে যদি জেলেদেরকে বিভিন্ন বিকল্প কর্মসংস্থানের ভিতরে না নেওয়া হয়, তাহলে কিন্তু এই নদীতে মাছ ধরা টোটাল বন্ধ হয়ে যাবে। গতিপথে বাধা, প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্টি সমস্যার কারণেই নদীতে ইলিশ সংকট বাড়ছে। তবে বর্তমানে ইলিশ কম ধরা পড়লেও মৌসুমের বাকি সময়ে ইলিশ বাড়ার আশা মৎস্য বিভাগের। ডিম দেওয়ার পরে যে জাটকাগুলা, এটা হয়তো তারা তাদের গতিপথে কোথাও বাধাগ্রস্ত হয়েছে। বাধাগ্রস্ত হওয়ার কারণে তাদের যেহেতু সমুদ্রে যেতে হয়, সমুদ্রে তারা যেতে পারে নাই। যেতে না পারায় তাদের জীবনচক্রটা ওইভাবে সম্পূর্ণ হয় নাই। চলতি 2026 ও 2027 মৌসুমে জেলায় 1,80,000 মেট্রিক টন ইলিশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।